তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে চলে আসলাম আমরা বাইসেপের কিছু ওয়ার্কআউট নিয়ে। তো অনেকেই ভাবো যে বাইসেপটা খুব বড় হবে, হাতা কাটা জামা পরে ঘুরবো, খুব ভালো লাগবে, বাইসেপটা মোটা লাগবে। তো অনেকে বুঝতে পারে না কোন ওয়ার্কআউটটা করলে বাইসেপটা খুবই চওড়া এবং মোটা লাগবে আমাদের। তো বাইসেপের হচ্ছে অনেকগুলো পার্ট হয়। এটা হচ্ছে লং হেড, এটা হচ্ছে মিডিল হেড। হেড পার্টটা রয়েছে আমাদের, এই লং হেড পার্টটাকে ট্রেন করলে আমাদের বাইসেপটা সাইড দিয়ে চওড়া অনেক লাগবে। তো এটার উপরে আজকে আমরা কাজ করবো। আমরা দু তিনটা দিয়ে কিছু ওয়ার্কআউট দেখে নেবো। তো এই ওয়ার্কআউট গুলো বাড়িতে তোমরা দুটো ইটের মাধ্যমে করতে পারবে, কোনো সমস্যা নেই। যেমন যেমন ভাবে বলবো ওয়ার্কআউট গুলো করতে তোমরা যেমন তেমন করে ফলো করবে। তো চলো, বেশি না বকে ভিডিওটা শুরু করা যাক। তো আমি চলে এসেছি তোমাদের আজকে স্বপ্ন পূরণটা করতে চলে এসেছি। তোমাদের বাইসেপটা কিভাবে মোটা করবে চলো তাহলে আমরা দেখে নেওয়া যায়। এই দুটো ইট আমরা ধরে নেবো ঠিক করে। ইট দুটোকে আমি সাইডে দেখিয়ে দিচ্ছি, আমি এই সাইড দেখিয়ে দিচ্ছি। ইট দুটোকে আমরা যতটা সামনে রেখে, কোনটা আমাদের প্রথমে সামনে রাখতে হবে। সামনে রেখে ইট দুটোকে স্লোলি স্লোলি করে উপরে তুলতে হবে। উপরে তুললে কি আমাদের মাসেলের লং হেডটা ট্রেন হবে, বাইসেপ মাসেলের। এইভাবে উপরে উঠবে, এইভাবে। আমি রানিং করে দেখাচ্ছি। তো এইভাবে তোমরা মাসেলটাকে ট্রেন করবে করবে তখন এটাকে ইটটাকে আস্তে আস্তে তুলবে এবং এই লং হেডটাকে পুরো মাইন্ডে ফোকাস করবে। তাহলে কি হবে, জিনিসটাতে মাসেলটাতে ভালো লোড পড়বে এবং স্লোলি রেস্টে পারফর্ম করবে, একদম স্লো। 1, 2, 3, এভাবে তোমরা করবে এবং খুবই আস্তে আস্তে করবে। এটা করবে হচ্ছে 6টা সেট, 20টা করে রেপিটেশন হবে। তো চলো আমরা দ্বিতীয় এক্সারসাইজে চলে যাচ্ছি। তাহলে দ্বিতীয় এক্সারসাইজ যাওয়ার আগে একটা কথা বলে রাখছি, যে আমরা যে নর্মালি যে বাইসেপ ওয়ার্কআউটটা করি সেটা সমান ভাবে করি। তো এটা একটুখানি এটা ওয়াইড হবে। এটা ওয়াইড হলে হবে কি, আমাদের ওয়াইড হলে এটা আমাদের পুরো লং হেডে ফোকাস করবে। বাইরে রেখে যেই মারবে তোমাদের এইটাতে সোজা এসে তোমাদের বাইসেপ পিক থেকে পারফর্ম, বাইসেপের পিক থেকে তোমাদের যে পুরো লোডটা পড়ছে, কিন্তু যেই একটুখানি সাইডে যাবে তখন এটা পুরো লং হেডে ফোকাস পড়ে যাবে। তখন এটা লং হেডটা ভালো চওড়া করতে সাহায্য করবে। তো আমরা দেখিনি কি ওয়ার্কআউট কি করে করবো। তো এটা আমরা এমন যেমন নর্মাল ইট তুলছি, ঠিক আছে? তো কিন্তু ইটটাকে একটু সাইডে চলে যাবে, একটু সাইডে গিয়ে আমাদের এটা ইয়ে হবে, এইভাবে উঠবে আমাদের। একটু সাইডে যাবে যাতে আমাদের লং হেডটাতে পুরো ফোকাস করে। 1, 2, 3। এটা হবে 6টা সেট, কিন্তু এটা রেপিটেশনটা একটুখানি আমরা কম বেশি করবো। রেপিটেশন করবো হচ্ছে 40টা, 35টা, 30টা, 25টা, 20টা। এটা 4টা সেট হবে, এইভাবে তোমরা করবে। তোমার ওয়ার্কআউটটাকে বাড়িতে করে দেখো, দুটো ইটের সাহায্যে হোক, তোমাদের বাড়িতে ডাম্বেল যদি থেকে থাকে সে ডাম্বেলের সাহায্যে করো, বা যে কোনো সাহায্যে বোতল উঠিয়েও তোমরা করতে পারো। নর্মালি এটা মাসালটাকে টেনশন দেওয়া নিয়ে কথা, ঠিক আছে? তো করে দেখো আমি ঠিক বলছি কি ভুল বলছি, তারপর তোমরা কমেন্ট এসে বলো। আর এটা করার সময় প্রত্যেকটা ওয়ার্কআউট যেটা বলছি একদম স্লোলি হবে, ঠিক আছে? কোনো তাড়াহুড়োর এখানে কাজ নেই। তোমরা কোনো তাড়াহুড়ো করে তোমরা ব্যায়াম করবে না। তাড়াহুড়ো করে ব্যায়াম করলে মাসেলের লোডও পড়বে না, এবং মাসেলটা ব্যায়াম করাই শুধু সার্থক হবে, আর কিছুই হবে না, ঠিক আছে? না কোনো মাসেল লোড পড়বে, না মাসেল তোমার হচ্ছে মাসেল গুলো ভেতর থেকে ফাইবার গুলো ফাটবে, না ওর মধ্যে প্রোটিন যাবে, না তোমার মাসেল গুলো তৈরি হবে। তা ব্যায়াম করার সময় তোমার অবশ্যই খেয়াল রাখবে যে প্রত্যেকটা ব্যায়াম করার সময় স্লোলি পারফর্ম করে, যদি মাসেলটা ফাটিক হয়, মাসেলটা যেন একদম ব্যথা হয়ে যায়। আসলে ব্যথা হলে কি হবে, কিন্তু ভেতরে যে মাসেল ফাইবার গুলো থাকে সেগুলো ভাঙবে। সেগুলো ভাঙার পর তোমরা যে খাবার দাবার গুলো খাচ্ছ, সেই খাবার দাবার গুলো ভেতরে গিয়ে প্রোটিনটা ভেতরে গিয়ে মাসেলটা রিকভারি করে তারপর তোমার মাসেলটা সেখানে তৈরি হচ্ছে। তো তোমরা কেউ তাড়াহুড়ো করে ব্যায়াম করবে না, যখনই করবে একদম স্লোলি হয়ে ব্যায়াম করবে, সেটা তোমাদের পক্ষে সবথেকে ভালো হবে। চলে যাচ্ছে আমরা লাস্ট ওয়ার্কআউটে। উঁচু কিছু একটা নিয়ে নেবো যেটার উপর বসে আমরা এই ব্যায়ামটা করবো বাড়িতে। এটা করার জন্য আমরা ইটটাকে এইভাবে তো অনেকে করে, এটা এইভাবে না করে আমরা একটুখানি এটা ঘুরিয়ে দেবো, যাতে আমাদের বাইসেপের লং হেডটাকে ভালো ফোকাস করে। তুমি দেখো দেখো, 1, 2। আচ্ছা, তোমরা এটাকে বাইসেপের লং হেডটা ফোকাস হচ্ছে নাকি? আমরা যখন এটাকে পিকের জন্য ব্যায়াম করবো তখন এইভাবে করবো, যখন বাইসেপের লং হেডের জন্য ব্যায়াম করবো তখন এইভাবে করবো। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে খুবই ভালো লেগেছে, ভিডিওটা অনেকে কাজে লেগেছে তোমাদের। তা ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা কমেন্ট করে দিও, একটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের একটা কোনো নতুন ভিডিও।